গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 29 ডিসেম্বর সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্য সরকার রাজস্ব ঘাটতি হ্রাস করার উদ্দেশ্যে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে সরকারি বেতনভোগী কর্মচারীর নাম কর্তন করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অর্থ বিভাগের জারি করা এক নির্দেশনায় আগামী 31 ডিসেম্বরের মধ্যে অরুণোদয় প্রকল্পের অধীনে প্রতি মাসে অর্থ সাহায্য লাভ করা সব ধরনের সরকারি নিয়মিত কর্মচারী, পেনশনার, টিকাভিত্তিক কর্মচারী সহ অঙ্গনওয়াড়ি কর্মী, মধ্যাহ্নভোজন কর্মী, আশাকর্মী, আশা পর্যবেক্ষক এবং গাঁওবুড়াদের নাম কর্তন করার নির্দেশ দিয়েছে। এছাড়া কলেজ, জুনিয়র কলেজ, উচ্চ প্রাথমিক, নিম্ন প্রাথমিক স্কুল, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয়ের টিকাভিত্তিক তথা অস্থায়ী কর্মচারীর নাম অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় এ ধরনের সরকারি বেতনভোগী কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামও 31 ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও হিতাধিকারী হিসাবে লাভ করা অর্থ ফিরিয়ে নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। অর্থ বিভাগের সচিব নরসিং পাওয়ার প্রতিটি বিভাগকে নির্দেশ জারি করে নিজ নিজ বিভাগের কর্মচারীদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করাতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে এবার নাম বাদ পড়ল অসম প্রদেশ কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি ভূপেন বরার নাম। শুধু তিনিই নন, নাম নেই তার স্ত্রী সন্তানেরও। তবে কি ভোটার তালিকা সংশোধনীর মধ্যে রয়েছে বিসঙ্গতি, নাকি বুথ লেভেল অফিসাররা হাউস টু হাউস গিয়ে যাচাই করেননি, তা নিয়েও উঠেছে প্রশ্ন। শনিবার রাজ্যে ডাকডুল পিটিয়ে ঘোষণা করা হয় ভোটার তালিকা সংশোধনী খসড়া, যেখানে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 10.5 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার কথা জানিয়েছেন জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। এর মধ্যে রবিবার জানা গেছে অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরার নাম নেই খসড়ায়। সোনাপুরের হাতিমুড়া এলাকায় এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সন্দেহে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিচয় তেজপুরের বাসিন্দা ফয়জুল আলম হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি ফয়জুল আলমকে আটক করে মারধর করে। মারধরের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তার আগেই মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনো পর্যন্ত মোট 7 জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিভাবে ও কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির অভিযোগ সত্য ছিল কিনা, নাকি ভুল সন্দেহের বশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেসব দিকও তদন্তের আওতায় রয়েছে। এদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ায় এই ঘটনার নিন্দা করেছে স্থানীয় সচেতন মহল। শীতের তাণ্ডব অসমে বিভিন্ন জেলায় আরও জোরালো হয়েছে রবিবার। নতুন বছরের আগেই আছড়ে পড়া শীত গুয়াহাটি মহানগর সহ গোটা রাজ্যে মানুষের বুকে রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। রবিবার সারাদিন সূর্যের মুখ দেখেননি কেউ। সারাদিন কুয়াশায় ঢাকা ছিল চরাচর। উজান, মধ্য ও নিম্ন অসমের সব জেলায় শীতের প্রকোপ পরিলক্ষিত হয়েছে আজ। গুয়াহাটি বরজাস্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সারা রাজ্যে আগামী 7 দিন ঘন কুয়াশা থাকবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। সতর্কতা দেওয়া রাজ্যগুলি হল ধুবড়ী, দক্ষিণ শালমারা ও মানকাচর।
গোয়ালপাড়া, কুকড়াঝাড়, বড়পেটা, বঙ্গাইগাঁও, কামরূপ, মেট্রো কামরূপ গ্রামীণ, গোলাঘাট, যোরহাট, মাজুলি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি। উত্তর পূর্ব সীমান্ত রেল চলতি বছরে অসম ও পশ্চিমবঙ্গের স্টেশনগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করেছে। সীমান্ত রেলের পক্ষ থেকে 23টি গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেনের জন্য 32টি অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে, যা রেলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করেছে। জাটিঙ্গায় বরাত জুড়ে বাঁচলেন 4 আরোহী। এক বিশাল কন্টেনার গাড়ি জাতীয় সড়কে বাঁ দিকে গিয়ে একটি এল্টোর উপর উল্টে পড়ে। এল্টোতে তখন চালকসহ 4 আরোহী ছিলেন, কিন্তু তাদের বড় ধরনের কিছুই হয়নি, সামান্য আঘাত লেগেছে। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে জাটিঙ্গার কাছে NH-54 জাটিঙ্গা হারাঙ্গাজাওর মধ্যে জাতীয় সড়কের এথনিক ভিলেজের সামনে। কারো গুরুতর কিছু না হলেও এদিন যারাই দুর্ঘটনাস্থল দিয়ে পারাপার হয়েছেন, এমন দৃশ্য দেখে তারা আঁতকে উঠেছেন। কারণ এল্টোটি এমনভাবে মুচড়ে ছিল যে গাড়ির ভেতর থেকে কিভাবে 4 আরোহী অক্ষত অবস্থায় বের হয়েছেন সেটা ভেবেই গায়ে কাটা দিচ্ছে অন্যদের। উল্লেখ্য, জাটিঙ্গা হারাঙ্গাজাও সিঙ্গল লেনের পুরনো রাস্তা যানবাহন চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের কোনো নামগন্ধ নেই। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী কুইজার সহ অন্যান্য যানবাহন। শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল এলাকার এক যুবকের বিরুদ্ধে 17 বছরের এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে, পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে। এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পরিবারকে ক্ষতি করার ভয় দেখিয়ে মেয়েটিকে হোটেলে যেতে বলে। কিন্তু মেয়েটি তার কথা মতো হোটেলে না যাওয়ায় ইনস্টাগ্রামে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার নগ্ন ছবি সহ বহু আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয়। মেয়েটির পরিবারের দাবি, অভিযুক্ত সামাজিক মাধ্যমে নাবালিকাকে হেনস্থা ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে এবং মেয়েটির ভাই ও বোনকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ওই ঘটনার জেরে নাবালিকাটি মানসিক চাপে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিষয়টি আগেই পুলিশের কাছে জানানো হয়েছিল, তবে অভিযোগ প্রাথমিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অভিযুক্ত হুমকি ও কটূক্তি চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এই বিষয়ে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থান করছে। তাকে আটক করার জন্য আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। দীর্ঘদিনের আন্দোলনের চাপে অবশেষে রেশন ডিলারদের কমিশন বাড়াতে সম্মতি দিল কেন্দ্র সরকার। তবে কমিশন ঠিক কতটা বাড়ানো হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। ফলে আপাতত আশ্বাস মিললেও পুরোপুরি সন্তুষ্ট নন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে জানানো হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রতি 3 বছর অন্তর কমিশন পুনর্নির্ধারণের কথা থাকলেও তা নিয়মিতভাবে কার্যকর হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুম্বর বসু বলেন, 2019 সালে কমিশন একেবারেই বাড়ানো হয়নি। 2022 সালে কেজি প্রতি মাত্র 20 পয়সা বৃদ্ধি করা হয়, যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবার কেন্দ্র জানিয়েছে কমিশন বাড়ানো হবে, তবে পরিমাণ কত হবে তা বাজেট পেশের দিন পর্যন্ত পরিষ্কার হবে। রেশন ডিলারদের দাবি, মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় নিশ্চিত না হলে তারা আগামী 15 ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলনে নামবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 7 জানুয়ারি হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে। এদিকে কেন্দ্রের আরেকটি প্রস্তাব নিয়ে অসন্তোষ রয়েছে ডিলারদের মধ্যে।
গুজরাটে ইতিমধ্যেই রেশন ব্যবস্থার বদলে ফুড কুপন ও সরাসরি নগদ হস্তান্তর চালু হয়েছে। সেই মডেল দেশজুড়ে কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে দাবি সংগঠনের। ডিলারদের অভিযোগ, এর মাধ্যমে ধীরে ধীরে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা চলছে। দলাইয়ের রাজঘাট এলাকায় ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ২ যুবক গুরুতরভাবে আহত হন। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে হাওয়াইতাঙ্গের দিক থেকে বাগাবাজার অভিমুখে আসা একটি বাইকে ওরিয়েন্টাল স্কুলের সামনে একটি অটো পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার পাশে একটি বাড়ির দেওয়াল এবং পরে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে ৩ জন আরোহী সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই আশপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত ৩ যুবককে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।